আসসালামু আলাইকুম। আজকে আমি গেছিলাম আমার কোয়েল পাখির খামারের জন্য তুষ কিনে আনতে। আমি যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমারই এলাকার এক বড় ভাইয়ের গোডাউন। উনাকে আমি ফোন দিয়েছিলাম যে, "ভাই আমার এরকম তুষ লাগবে। তো আপনি কি আছেন কি?" তো উনি বলল, "আছি।" এইজন্যই আমি আরকি গেছিলাম আমাদের বাজারে, আমাদের এলাকাতে বাজারে গেছিলাম। যাওয়ার পরে উনার গোডাউন থেকে তুষ নেয়ার জন্য আমি ভিতরে ঢুকছিলাম। তো এখানে গিয়ে দেখি যে আমার তুষের অবস্থা খুবই খারাপ ছিল। উনার গোডাউনে অনেকগুলা তুষ ছিল। উনি বিক্রি করে দিছে সব বস্তাগুলা। আর যেগুলা নষ্ট সেগুলা পড়েছিল। তো এই তুষগুলাতে অনেক ময়লা নোংরা জমেছিল যার জন্য আমি আরকি বেশি নিতে পারি নাই। অল্প একটু নিবো ভাবছিলাম। কিন্তু বাসা থেকে কোনো বস্তা নিয়ে যাই নাই। তো এখানে যেগুলা ছিল সেই বস্তাতেই ভাই বলছিল, "দেখো কোন বস্তাগুলা ভালো আছে কিনা?" আমি ভালো বস্তা খুঁজতে যেয়ে দেখি যে সব বস্তাই ইঁদুরে কেটে ফেলছে। তো উনি আমাকে বলল যে, "এখন আর তুমি কিনতে যাওয়ার দরকার নেই। কারণ এখানে দোকান সবসময় খোলা থাকে না।" যার জন্য উনি এটা সেলাই করে দিয়ে আমাকে বলছিল যে, যতটুকু ভালো পাওয়া যায় ততটুকু নিয়ে চলে যাও।" আমি এজন্য আরকি যতটুকু ভালো পেয়েছি ততটুকুই নেয়ার চেষ্টা করছিলাম। উনি আমাকে বস্তাটা সেলাই করে দিচ্ছে যাতে করে বাসায় নিয়ে আসতে প্রবলেম না। যেহেতু আমরা ২ জন গেছি, বাইক নিয়ে গেছিলাম। সেহেতু ২ জনার একটু নিয়ে আসতে সুবিধা হবে বস্তাটা। একটা বস্তা হলে মাঝখানে বসিয়ে নিয়ে আসতে। তো এই ভাবনাতেই আমি নিয়ে আসছিলাম। নিয়ে এসে উনাকে টাকাটা দিয়ে দিয়েছি। টাকাটা পরিশোধ করে আমি বাসায় আসছিলাম। আর আমি একটা ইনকিউবেটর মেশিন কিনছি। ছোট্ট একটা ইনকিউবেটর মেশিন যেটা হচ্ছে কিনছিলাম এক অনলাইন থেকে, এক বড় ভাইয়ের কাছ থেকে। কিন্তু উনি আমারে একটু আ ঠগায় দিছে। জানি না কেন এটা করছে আমি বলতে পারলাম না। আমার মনটা এজন্য একটু খারাপ হয়ে গেছিল দেখে। যে আমি ছোট্ট একটা মেশিন কিনলাম হচ্ছে পরীক্ষা করার জন্য যে কেমন হয় আর বাচ্চা ফোটানো যায় কিনা। আসলে এটা কেমন কাজ করে আমার নিজের যেহেতু নাই বা এলাকাতেই কারোর নাই। যার জন্য আমি ভাবছিলাম যে পরীক্ষামূলকভাবে এটা আরকি করব। তো এই যেই ভাবা সেই কাজ আমি কিনেছিলাম বাট উনি আমাকে কন্ট্রোলারটা দিছে একদম বাজে নরমাল একটা কন্ট্রোলার। যেটা সেটআপ উনি করে রেখেছিল এই সেটআপে আরকি অনেক প্রবলেম হচ্ছিল। পরবর্তীতে আমি ওটা ঠিক করে ফেলছি আলহামদুলিল্লাহ। ঠিক করার পরে একটু মন-টন খারাপ ছিল। আর এই মেশিনটার দাম নিয়েছে ৳১৩০০। বাসায় এসে পৌঁছানো পর্যন্ত ৳১৪০০ মতন আমার খরচ। তারপরে তুষ যেহেতু নিয়ে আসছে আমার খামারের জন্য, তো ওইখানে আরকি তুষ আমি ছিটায় দিচ্ছিলাম যাতে পাখিগুলা ঠিকমতো থাকতে পারে। আর জানি না কিভাবে একটু ভিতরে হালকা একটু পানি চলে গেছিল। যার জন্য তুষগুলা দেখলাম একটু ভিজে গেছে। তো অনেক সন্ধ্যা হয়ে আসছিল। যার জন্য আমি আর পরবর্তীতে ওইগুলা বের-টের কিছুই করি নাই। ওই অবস্থাতেই আমি তুষগুলা ছিটিয়ে দিচ্ছিলাম। যাতে করে পাখি মোটামুটি সেদিনকের জন্য থাকতে পারে। এজন্য আরকি সুন্দরভাবে আমি সব তুষগুলা ছিটাই দিচ্ছিলাম। দেওয়ার পরে এই কাজটা শেষ করে কয়েকটা ডিম ছিল। ডিমগুলা আমি আরকি উঠাইছি। উঠানোর পরে পাখিকে খাবার দিছি। খাবার দিয়ে বের হচ্ছিলাম। আর এখানে আমার ক্যামেরাম্যান একটু দুষ্টামি করতেছিল। আমি যেটা দেখছি যে হচ্ছে ডিম নিয়ে আরকি দেখাচ্ছিল। অল্প কিছু ডিম যেহেতু খুব তাড়াতাড়ি উঠাই ফেলছি যার জন্য অল্প কিছু ডিম আমি পেয়েছি। খুব বেশি পাই নাই। আলহামদুলিল্লাহ যাই পাই তাতেই আলহামদুলিল্লাহ আমার অনেক সুন্দরভাবে চলে যায়। আমি যা ডিম পাই তাতে আমার নিজেদের পরিবারের লোকজন খেয়ে এবং বিক্রি করে আমাদের অনেক ভালো রকম চলে যায়। আর যাই হোক আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলা ডিম মজুত করে রাখছি আমার খামারের থেকে নিয়ে আর কোয়েল পাখির থেকে নিয়ে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলা ডিম রেখে দিয়েছি যাতে করে বাচ্চা উঠানো যায় এজন্যই। তো আমার কোনো কিছু নিয়ে কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা আমার নসিবে যতটুকু লিখে রাখছিলেন ততটুকু আমি পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।